মায়া বিয়ের পর যখন রাজপ্রাসাদে প্রবেশ করলো, তার হৃদয় ভয়ে কাঁপছিল। রাজপ্রাসাদের প্রতিটি প্রাচীর যেন রক্তমাখা গল্প বলছিল। রাজপুত্র অর্জুনকে দেখে মায়ের প্রথম অনুভূতি ছিল ঘৃণা। অর্জুন দেখতে সুদর্শন হলেও তার চোখে ছিল এক ধরনের ক্লান্তি এবং বিষণ্ণতা। মায়া তাকে প্রথমেই বলল, তুমি জানো আমি 1 বছরের মধ্যে বলি হব, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলে? অর্জুন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এটাই প্রথা, আমি কিছু করতে পারবো না। মায়ের মনে হলো অর্জুন একজন দুর্বল এবং কাপুরুষ ব্যক্তি, যে নিজের স্ত্রীকেও রক্ষা করতে জানে না। সে নিজেই এই প্রথার অবসান ঘটাবে। বিয়ের পর মায়া ধীরে ধীরে রাজপ্রাসাদের পরিবেশ বুঝতে শুরু করলো। সে দেখল পুরোহিতরা দেবীর নামে সবাইকে ভয় দেখিয়ে শাসন করছে। রাজপরিবারের কেউই প্রথার বিরুদ্ধে কথা বলার সাহস করেনি। এক রাতে সুযোগ বুঝে হাতে একটা মশাল নিয়ে মায়া গোপনে মন্দিরে প্রবেশ করল। মন্দির ছিল গভীর অন্ধকারে ঢাকা। খুঁজতে খুঁজতে অবশেষে মায়া মন্দিরের নিচে এক গোপন কক্ষে পৌঁছালো। সেখানে সে আবিষ্কার করলো রক্তমাখা বলির কক্ষ। সেই কক্ষের দেওয়ালে প্রাচীন পাণ্ডুলিপি রাখা ছিল।